এটা হচ্ছে কারি পাতা, এক মুঠ কারি পাতা। এটা হচ্ছে এক মুঠ নিম পাতা, মানে একটুখানি জল জল শুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 চামচ ব্ল্যাক সিডস, আলসি বীজ দিয়ে এখন চিড়ে পোলাও করবো। কারি পাতা দেওয়া যায়, কিন্তু আমার মেয়ে ভালোবাসে না, পছন্দ করে না, জন্য কারি পাতা দিতে পারি না। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ রামকৃষ্ণ আইসি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল ভগবানের রান্নাঘরে ভগবানের ব্রেকফাস্ট হচ্ছে। এখানে আলু গাজর দিয়ে এখন চিড়ের পোলাও করব। কারি পাতাও দেওয়া যায়, কিন্তু আমার মেয়ে ভালোবাসে না, পছন্দ করে না, ওর জন্য কারি পাতাও দিতে পারি না। তাই এর মধ্যে 1 চামচ তেল দিয়ে এক চামচ সর্ষে ফোড়ন দিয়েছি আর 1/2 চামচ হিং দিয়েছি। হিং দিয়ে এখন হলুদ নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে। তারপরে পরে চিড়িটা ভেজে নেবো, একটু শক্ত চিড়ে। এই যে স্মার্ট বাজার থেকে এত কিছু বাজার করে নিয়ে এসছে। এই যে এখানে আছে আরও, এখানে আছে আরও, কেননা আমরা আর কদিন পরে বৃন্দাবন যাচ্ছি, তাই মেয়ের জন্য সব কিছু নিয়ে এসছে মেয়ে, ওর বাবা। মেয়ে যাচ্ছে আমার সাথে বৃন্দাবন পরিক্রমায়। হরে কৃষ্ণ। আমি ভগবানের দুপুরের ভোগ রান্না করছি। আজকে পটল আলু দিয়ে ঝোল হবে, আর এখানে ডাঁটা আলু টমেটো সব দিয়ে একটা সবজি করবো। অন্যদিন সর্ষে বাটা পোস্ত বাটা দিই, কিন্তু সর্ষে বাটা খেলে গ্যাস হয়, সর্ষে বাটা খাওয়া এত ভালোও না। আজকে টমেটো জিরে দিয়ে একটু করবো এটা। আর অন্ন হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা হবে। এখানে আমার পটলের তরকারিটা হয়ে গেছে, আর এখানে উচ্ছে ভাজা বসিয়েছি। উচ্ছে ভাজাটা কমিয়ে দিয়ে আমি একটা এখন হেয়ার অয়েল বানাবো, ততক্ষণে ওগুলো জোগাড় করে নিই। আমার যে তেলটা বানিয়েছিলাম এর আগে, সেটা শেষ হয়ে গেছে, এখন আবার তেল বানাবো। এখানে তেল বানানোর জন্য নিয়েছি, এটা হচ্ছে অ্যালোভেরা, 2 ডাঁট নিয়েছি বড় বড়। আর এটা হচ্ছে জবা ফুলের পাতাটা কুচি কুচি করে আগে ভালো করে ধুয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এই 1 মুঠো মতন জবা ফুলের পাতা। আর এখানে নিয়েছি 1 চামচ মতন লবঙ্গ, 1 মুঠ মতন নিম পাতা, 1 মুঠ মতন কারি পাতা। আর এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস, 2 বড় টেবিল চামচের ফ্ল্যাক্স সিডস। আর এই 2 বড় টেবিল চামচের মেথিটা একটু 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তা নাহলে দানা দানা হয়ে থাকে, এটা একটু স্লিপি হয় না। একটু জলে ভিজিয়ে রেখে জলটা নিংড়ে নিয়েছি। আর এখানে 500 মতন আমলকি, এটা একটু ঘষে নেবো কিসনি দিয়ে, এই আদা ঘষাটা দিয়ে ঘষে নেব। আর এখানে নিয়েছি 500 প্যারাশুট কোকোনাট অয়েল। এই 500 তেলটা দিয়ে এটা ফুটাবো। জবা ফুলও দেই, কিন্তু আপাতত এখন জবা ফুল নেই, পরে আবার বাজার থেকে জবা ফুল এনে এর মধ্যে আলাদাভাবে অল্প একটু ফুটিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। জবা ফুল দিলেও খুব ভালো হয়, পেঁয়াজ দিলে তো আরও ভালো হয়, কিন্তু আমি তো পেঁয়াজ ধরি না, তাই পেঁয়াজটা দেই না আমি। তাই তেলটা রেডি হওয়ার পরে আপনাদের দেখাবো। আপাতত এখন এটা ঘষবো, তারপরে এগুলো সব একসাথে করে তেলটা দিয়ে জাল দেবো। এই কালো কড়াইটায় জাল দেওয়ার পরে সারা রাত রেখে দেবো একই অবস্থায়। তারপরে একটা ন্যাকড়া দিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকবো। ছেঁকে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো যা বেরোয় এগুলো একদম পুরো কালো মিহি করে মানে পুড়িয়ে ফেলবো না, সেইটা আবার প্যাক হিসাবে মাথায় দেওয়া যাবে। এই যে এখন তেলটা দিয়ে দেবো, হেয়ার অয়েল হবে 500 তেল, এর মধ্যে হোমমেড হেয়ার অয়েল, হার্বাল হেয়ার অয়েল।
বলছি দাদা। ওটা 2 বোতল? না না, ওইটা কম ছিল। এটা হচ্ছে কারি পাতা, 1 মুঠ কারি পাতা। এটা হচ্ছে 1 মুঠ নিম পাতা, মানে একটুখানি জল শুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 চামচ ব্ল্যাক সিডস, আলসি বীজ, এটা হচ্ছে মেথি 2 চামচ, একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 চামচ হচ্ছে লবঙ্গ। এগুলো কি মিক্সিতে যাবে নাকি তেলে ফুটবে? এটা হচ্ছে অ্যালোভেরা, 2 ডাট। এটা হচ্ছে জবা ফুলের পাতা, বাবারে 1 মুঠ জবা ফুলের পাতা কুচি করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আমলকি, এত মেহনত। আর এটা ফুটাবো এখন ঢিমে আছে অনেকক্ষণ। এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো হয়, পেঁয়াজ দিলে চুলের গোড়া শক্ত হয়। পেঁয়াজ দিই না, পেঁয়াজ হয়েছে, ধানের চাল দেবো। এটা কালকে তেলটা ফুটিয়েছিলাম, হেয়ার অয়েলটা, এই যে সব কালো হয়ে গেছে। 15 মিনিট ফুটিয়েছিলাম কালকে, সব কিছু দিয়ে সারা রাত এই লোহার কড়াইটার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এই ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। এর উপরে একটা ন্যাকড়া দেবো, ন্যাকড়া দিয়ে চিপে এগুলো পুরো তেলটা ছেঁকে নেবো। নিয়ে এই তেলটা আগে বানিয়েছিলাম আমি 3-4 মাস আগে, এখনও একটুখানি আছে, এটার মধ্যে মিশিয়ে দেবো। এই কাচের বোতলটা ঢেলে নেব। এই যে আমার পুরো হার্বাল হেয়ার অয়েল রেডি, একদম ব্ল্যাক কালার হয়ে গেছে। নিম পাতা, কারি পাতা, অ্যালোভেরা দিয়ে সব ব্ল্যাক কালার হয়ে গেছে পুরো। আরও অনেকটা হয়েছে কিন্তু শিশিতে ধরছে না, আর একটা শিশিতে ভরতে হবে, আর একটা কাচের বোতলে ভরতে হবে।